বিশ্ব অর্থনীতি কি আবারও সংকটে পড়তে চলে যাচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ আর সরাসরি হুমকি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য বড় ধাক্কা। শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানায়, কৌশলগত এই জলপথ এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। ইরান স্পষ্ট করে বলেছে, যতদিন না তাদের জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হচ্ছে, ততদিন হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামী বুধবার। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, সমঝোতা না হলে আবারও ইরানে হামলা চালানো হবে। তিনি আরও জানান, দীর্ঘমেয়াদী চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। ট্রাম্প দাবি করছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি এবং দ্রুত চুক্তি হতে পারে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ট্রাম্পের করা একাধিক দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ইরান তার পারমাণবিক সক্ষমতা ত্যাগ করছে না। চলমান এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানি রাজধানী ইসলামাবাদে আবারও আলোচনায় বসতে পারে দুই পক্ষ। তেহরানকে আলোচনায় ফেরাতে ওয়াশিংটন ইতিমধ্যে কূটনৈতিক চাপ বাড়িয়েছে। বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এটি বন্ধ থাকলে তেলের দাম বাড়বে এবং বাংলাদেশ সহ আশেপাশের অনেক দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুতই বড় সংঘাতের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন নজর কূটনৈতিক সমাধানের দিকে। ভিডিওটি শেয়ার করুন, এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।